সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাচ্ছি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার মোমো। এই মোমোটা দেখতেও খুবই সুন্দর, আবার খেতেও অসাধারণ। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর মোমোর সাথে অবশ্যই সসটাও তৈরি করে দেখাবো। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাপোর্ট করার জন্য। চলে এলাম আমি পুরো রেসিপিতে। এখানে আমি 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি। আজকে সাবুদানা গুঁড়ো করেই এই ক্রিস্টাল ক্লিয়ার মোমো তৈরি করব। তো চুলা জালটা মিডিয়ামে রেখে এভাবে অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তো আমি কিছুক্ষণের মতো ভেজে একটু মুচমুচে করে নিয়েছি যেন ব্লেন্ডারটা খুব সুন্দরভাবে করা যায়। এখন গরম ভাবটা কাটিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তো আমি ঠান্ডা করে ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নিচ্ছি। গুঁড়ো হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারের সাহায্যে আমি এই সাবুদানা গুঁড়োগুলিকে একটু চেলে নেব, যেন বড় কোনো দানা থাকলে সেগুলো চলে যায়। তো বাড়তি অংশটুকু ফেলে দিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপে একটুখানি কম হবে কর্নফ্লাওয়ার, সেই সাথে এখানে 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে সাবুদানা 200 গ্রামের মতো নিয়েছি। তো এখন একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করব। গরম পানিটা একটু বেশি গরম দিতে হবে, মানে কুসুম গরমের থেকেও একটু বেশি গরম। তবে পানিটা আমি এখন একটু মেপে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমার এখানে কতটুকু পানি লেগেছে। তো এখন আমি অল্প অল্প করে পানি দিব আর এই ডোটা তৈরি করে নেব। যেহেতু প্রচণ্ড গরম, এই অবস্থায় হাত দিয়ে ধরা যাবে না। আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে এরকম মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। তো একটু সময় নিয়ে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি। এর ফাঁকে মোমোর ভিতরে পুরটা রেডি করে নিচ্ছি। সেজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে কুচি করে দিয়েছি। এখন আমি নিজের ইচ্ছে মতো কিছু সবজি দিয়ে দিলাম। আমি এখানে বড় সাইজের একটা গাজর নিয়েছিলাম, সেটাকে মিহি কুচি করে দিয়েছি। কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু বরবটি আছে এবং কিছু বাঁধাকপি যে শক্ত অংশটা থাকে সেটা মিহি কুচি করে দিয়ে দিলাম। সবুজ কালারের একটা ক্যাপসিকাম থেকে আমি অর্ধেকটা কুচিয়ে দিয়ে দিয়েছি। আসলে আপনারা চাইলে কালারিং ক্যাপসিকাম দিতে পারেন। যেহেতু ক্রিস্টাল ক্লিয়ার মোমো, এখানে আপনারা যত কালারিং সবজি ব্যবহার করবেন দেখতে বেশি সুন্দর লাগবে। তো আমি হালকা কিছুটা ভেজে নিলাম, একটু কচকচে ভাব থাকবে সবজিগুলোতে। এখন আমি 2টা ডিম ভেজে নিব, সেজন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম ডিমের জন্য। তারপর 2টা ডিম দিয়ে দিচ্ছি। আজকের এই মোমোগুলো আমি সবজি আর ডিম দিয়ে তৈরি করব। তবে আপনারা চাইলে এখানে মাংস ব্যবহার করতে পারেন বা মাংস দিয়ে মোমো তৈরি করতে পারেন। তো ডিমের জন্য সামান্য একটু লবণ দিয়ে এখন এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তো ডিমগুলো এরকম ভেঙে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। তারপরে এখন এই সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তো এখানে আমি কিছু লাল কাঁচামরিচও ব্যবহার করেছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা দেখা সৌন্দর্যের জন্য। এখানে আমি 1 চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সেই সাথে 2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম সয়া সস এবং একটি ম্যাজিক মশলার প্যাকেটের মশলাটুকু দিয়ে দিলাম। এটাতে স্বাদ অনেক বেশি হয়ে যায়। তো সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের মোমোর ভেতরে পুরটা একেবারেই রেডি। এরকম একটু ঝরঝরেই থাকবে আমাদের এই পুরটা। নামানোর আগে লবণটা অবশ্যই চেক করে নামিয়ে নিতে হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। মোমোর জন্য আমি এখন একটু সস রেডি করে নিচ্ছি। সেজন্য এখানে কিছু লাল কাঁচামরিচ কুচিয়ে নিয়ে নিলাম, সেই সাথে 2 চা চামচ পরিমাণে নিয়ে নিলাম রসুন কুচি, সামান্য একটু ধনিয়া পাতা কুচিয়ে নিয়ে নিচ্ছি এবং এখানে 1 চা চামচ উঁচু করে কাঁচা তিল নিতে হবে। সেই সাথে 1 চা চামচ আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আধা চা চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা খুবই সুন্দর আসবে সসের। তো সামান্য একটু চিনি দিতে হবে আধা চা চামচ পরিমাণে এবং সেই সাথে সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এখন দিতে হবে ফুটন্ত গরম তেল। তো সরাসরি রসুন এবং তিলের উপর দিয়ে দিতে হবে, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল হবে। খুব ভালো করে গরম করে নিয়ে আমি এটার উপর দিয়ে দিয়েছিলাম। এখন লবণটা একটু চেক করে নিচ্ছি। আমার এখানে মনে হচ্ছে এখানে ঝালের পরিমাণটা একটু লাগবে। এখানে আমি সামান্য একটু বা 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এবং সামান্য একটু সয়া সস দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। সসটা কিন্তু সেই মজা হয়েছিল।
আর এই সময়ের মধ্যে আমাদের মোমো ডোটাও কিন্তু সেট হয়ে গিয়েছে। একটুখানি মথে এটাকে খুব সুন্দরভাবে মসৃণ করে নিলাম এবং দুটি ভাগে ভাগ করে এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে। মোমোর যে শিটগুলো এটা আমি আজকে দুইভাবে তৈরি করে দেখাবো, যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেভাবে তৈরি করবেন। প্রথমে ছোট কিছু লিচি কেটে নিলাম। এখন একটি ছোট লিচি নিয়ে আমি রুটি বেলে নেব, তবে অবশ্যই বাকিগুলোকে ঢেকে রেখে দিতে হবে। তো একটি ছোট রুটির মতো আমি বেলে নিচ্ছি, উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে। তো এরকম সাইজের একটি লুচি হবে। তারপরে পরিমাণ মতো ভিতরে পুর দিয়ে দিতে হবে। এখন সে মোমোর ভাঁজ দিয়ে দিতে হবে। আসলে আমি ততটা এক্সপার্ট না, তবে আমি যেভাবে পেরেছি করেছি। আপনারা হয়তো আরও বেশি সুন্দর করে মোমোর শেপ দিতে পারবেন। আপনারা যে ডিজাইনে পারেন সেই ডিজাইন দিয়ে এই মোমোগুলো তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি তো যে ডিজাইন পেরেছি সেটা দিয়ে মোমোটা তৈরি করে নিয়েছি। তো একটি মোমো ভাজ আমার হয়ে গিয়েছে, আর এভাবে করে মোমোগুলো তৈরি করে নেব। আমি আরও কটা এরকম ডিজাইনে করে নিয়েছি। তো মোমো শিটগুলো নিয়ে ভেতরে পরিমাণ মতো পুর দিয়ে এখন এরকম একটু ভাজতে নিতে হবে, মানে উপরে মুখটাকে আটকে দিতে হবে। তারপরে দেখা সৌন্দর্যের জন্য একটি লেমন গ্রাসের পাতা আমি চিকন করে এটাকে আটকে দিলাম। এখন দেখাচ্ছি অল্প সময়ে মোমোর শিটগুলো কিভাবে বেশি বের করা যাবে। তো সেজন্য প্রথমে বেশি পরিমাণে একটু ডো নিয়ে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। অবশ্যই পাতলা রুটি বেলতে হবে এই ক্রিস্টাল ক্লিয়ার মোমোর জন্য। তারপরে একটি বয়ামের মুখ দিয়ে এভাবে করে কেটে নিতে হবে, তাহলে দেখা যাবে অনেকগুলো শিট তৈরি হয়ে গিয়েছে। আর বাকি অংশটুকু দিয়ে পরবর্তীতে আরও রুটি বেলে সেটা থেকেও এরকম শিট বের করা যাবে। তো এই শিটটা দিয়েও আমি একটি মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভিতরে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম, তারপরে এভাবে মোমো শেপ দিয়ে দিচ্ছি। তো এভাবে করে একটু কুচি পরিয়ে দিলে বা শাড়ি পরার মতো কুচি দিয়ে ভাঁজ দিলেই সুন্দর মোমো তৈরি হয়ে যাবে। আমি এভাবেও করে সবকটা মোমো তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এটা যখন আমরা ভাপে দিব তখন এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। সেজন্য আমি একটি স্টিমার নিয়েছি, সেখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে আমার বানিয়ে রাখা মোমো দিয়ে দিচ্ছি। আমি আরও একটা ডিজাইন তৈরি করেছিলাম, সেটা আসলে দেখানো হয়নি। তো আমি 2 লেয়ারে সবগুলো মোমো একসাথে দিয়ে দিলাম। এখন ঘড়ি ধরে অপেক্ষা করছি 20 মিনিট। তো যেহেতু আমি বেশি পরিমাণে দিয়েছি সেজন্য আমি এখানে 20 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। এর মধ্যে আমার এই ক্রিস্টাল ক্লিয়ার মোমো কিন্তু একেবারেই তৈরি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ভেতরে সব কিছু দেখা যাচ্ছে। এটা এতটাই সুন্দর হয়েছে। আর অবশ্যই আপনারা এই মোমো শিটগুলো পাতলা তৈরি করবেন, তাহলে কিন্তু বেশি সুন্দর লাগবে। এখন এই সসটা দিয়ে মোমোটা পরিবেশন করা পালা। আর এই সসটা দিয়ে ডুবিয়ে খেতে এত মজা লাগে, আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা মজার। রেসিপিটি ভালো লেগেছে আশা করছি। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি কমেন্টে জানিয়ে দেব। আর যদি কোনো নতুন রেসিপি দেখার থাকে সেটাও জানাতে পারেন, আমি দেখানোর চেষ্টা করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।